রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের গালে সপাটে একটা চড় দিয়ে ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ছেড়ে রাশিয়ার পথে রওনা হয়েছেন। আর এই ক্ষোভে, দুঃখে, অপমানে ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল পাঠানোর যেই কর্মসূচি, সফর, সেটি বাতিল করে দিয়েছেন। দর্শক, খবরের শিরোনামটা হচ্ছে এমনই: মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছেন না, জানালেন ট্রাম্প। দেখলেন এর আগে কি বলল ডোনাল্ড ট্রাম্প এবং তার শাগরেদরা? বলল যে ইরান এত বেশি উদ্বিগ্ন হয়েছে এবং তারা যে কোনো মূল্যে ইসলামাবাদে আসতে চায় এবং আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে তারা একটা চুক্তি করতে চায়। কিন্তু বরাবর ইরান নিরুত্তর, বলছে যে না, আমরা এই আলোচনা করব না, আমরা আমাদের প্রস্তাবগুলো জানাবো এবং আমরা 3টা দেশ সফর করব, পাকিস্তান, রাশিয়া এবং ওমান। ঠিক তাদের সেই কর্মসূচি অনুযায়ী তারা হঠাৎ করেই আসলো রাতের বেলা। কালকে সেই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তাদের সাথে বৈঠক করে তাদের প্রস্তাবগুলো এবং তাদের কোথায় কোথায় আপত্তি মার্কিন প্রস্তাবে সেগুলি জানিয়ে তারা রাশিয়া রওনা হয়ে গেছে। তারা মনে করছিল ডোনাল্ড ট্রাম্প কি মহা ফাপড়ে পড়ছে। ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল যে ইরানের প্রতিনিধি দল ওখানে যে বসে থাকবে আমেরিকার প্রতিনিধি দলের অপেক্ষায়। ডোনাল্ড ট্রাম্প জেডি ভ্যান্সকে না পাঠিয়ে উইটকফ, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত, এবং তার জামাতা জ্যারেড কুশনার, তাদেরকে পাঠানোর কথা বলেছে এবং আনুষ্ঠানিকভাবে বলছে শুক্রবার যে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার শনিবার সকালে পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরানিরা সরাসরি কথা বলতে চায় এবং মার্কিন প্রেসিডেন্ট যে কূটনীতির একটা সুযোগ সেটা দিতে চায়, সেটা গ্রহণ করতে চায়। দেখেন কি ভাবসাব, যে আমেরিকা একটা সুযোগ দিচ্ছে, সেই সুযোগ দিতে চায় এবং তারা আগের দিনই চলে গেছে আমেরিকার প্রতিনিধি দলের অপেক্ষায়। কিন্তু কি হলো, ট্রাম্প ফক্স নিউজকে বলছেন, আমার প্রতিনিধি যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিছুক্ষণ আগে আমি তাদের বললাম না, আপনাদের সেখানে যাওয়ার জন্য 18 ঘন্টা দীর্ঘ ফ্লাইট ধরার দরকার নেই, সব কার্ড এখন আমাদের হাতে, তারা যখন খুশি আমাদের কল করতে পারে, কিন্তু সেফ অর্থহীন আলোচনা করার জন্য আপনারা আর 18 ঘন্টা উড়ে সেখানে যাবেন না। তার মানে বুঝছেন, আমেরিকা যে প্রস্তাব 20 বছর তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে হবে, তারপরে সমৃদ্ধ ইউরেনিয়াম যেগুলি পারমাণবিক কর্মসূচির জন্য তারা মজুত করছিল সেগুলো তাদের হাতে তুলে দিতে হবে, নানান রকম আবদারে তো শেষ নেই। কারণ আমেরিকার ধারণা যে এখন নৌ অবরোধ করার মধ্য দিয়ে ইরান একেবারে শেষ হয়ে যাবে এবং তারা বাধ্য হবে। কিন্তু ইরান যে কত জেদ এবং তাদের মনোবৃত্তি দেখেন, ঠান্ডা মাথায় তারা খেলতেছে। আর এদিকে ট্রাম্প কিছুক্ষণ পরপর একটা তার ট্রুথ সোশ্যালে একটার পর একটা বিবৃতি দিয়ে যাচ্ছে, এখন এইটা তখন এইটা। আর এখন যেখানে তারা আরো 5-7 দিন আগে 9টা উড়োজাহাজ পাঠাইছে, সেখানে যুদ্ধের সরঞ্জাম, সৈন্য পাঠাইছে, নিরাপত্তা যা যা দরকার, কর্মী থেকে শুরু করে জনবল, যন্ত্রপাতি সব পাঠাইছে, যে তারা মনে করছে ইরান না এসে পারবে না। পাকিস্তান আমেরিকার পক্ষ হয়ে চেষ্টা করছে, কিন্তু তারা বারবার বলছে যে আমরা ইরানের এত প্রাণের বা এত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো ওই বন্দি চুক্তি করব না বা দাসত্ব চুক্তি করব না। তো তাই ইরান তার কথা রাখছে এবং সে আমেরিকা আসছে, বলছে যে নো, আমেরিকার প্রতিনিধিদের সাথে আলোচনা হবে না, আমরা আমাদের প্রস্তাব, আমাদের কোথায় কোথায় আপত্তি সেগুলি আমরা দিয়ে গেলাম। এখন পাকিস্তান যদি তাদের প্রতিনিধি আসে তাদের কাছে দিক, তারপরে যদি তারা সম্মত হয় তাহলে আসবো, আলোচনা করব, চুক্তি করব। ইরানের অবস্থানটা পরিষ্কার। আর ট্রাম্প কোনোভাবেই তার লজ্জা ঢাকতে পারতেছে না, সে যে কোনোভাবে ইরানকে বাধ্য করার চেষ্টা করতেছে যাতে একটা চুক্তি করে এবং তার সম্মান রক্ষা হয়। আর ইসরায়েল
বলতেছে যে আমেরিকার কাছে সে অনুমতি চায় যুদ্ধ করার জন্য, আর ওই দিকে বলতেছে যে আমরা নৌ অবরোধ করলাম, অর্থাৎ চাপে ফেলে ইরানকে বেকায়দা অবস্থায় একটা চুক্তি করানোর জন্য আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আজকে ইরানের প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে চলে গেল তারা রাশিয়ায়। দর্শক,